হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সানডে, আর সানডে মানেই কিছু একটা স্পেশাল হবে। ছেলে সকালেই হেলদি ব্রেকফাস্ট খেয়ে গেল। হেলদি বলছি কেন, সকালবেলা ওটসের স্মুদি খেয়েছি আর কি, সেটাই আর কি হেলদি। তো ছেলে 12টার সময় পড়ে এলো, আমি জিজ্ঞাসা করলাম, বাবাই কী খাবি, কী বানাবো? আজকে ওর একটু লেটই হয়ে গেছে। বললো, মাম্মা তোমার যেটা ইচ্ছা সেটাই বানাও। আমি বললাম, না না, তুই বল না, তোর যেটা ইচ্ছা সেটাই বানাবো। বলছে, মাম্মা একটা রিকোয়েস্ট করো। বলছি, হ্যাঁ। বিরিয়ানি বানাবে? আমি বলছি, বিরিয়ানি বাবাই এত লেটে যদি শুরু করি তাহলে কখন খাবি তুই? তাহলে ঠিক আছে, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটাই করো। আসলে আমার ছেলে কখনো সেইভাবে আমাকে আবদার করে না, মানে জোর করে না যে এটা করতেই হবে। হ্যাঁ, আবদার করে, বাট জোর করে না যে তোমাকে এটা করতেই হবে। আমার মনে হলো সারা সপ্তাহ তো যাই হোক করে খেয়ে যায়, তৃপ্তি করে খেতেও পারে না সকালবেলা। তো একটা দিন না হয় ওর পছন্দের মতোই বানাই, ওর ইচ্ছাটাকেই পূরণ করি। এই ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করতে পারলেও নিজে মা হিসেবে ভীষণ ভালো লাগে, ভীষণ মনে একটা শান্তি আসে। এবার আসি, অনেকের মুখেই শুনি, ও তো হাউসওয়াইফ, ও স্মার্ট না, ও তো খুন্তি ধরে থাকে, স্মার্ট নয়। কেন? এই স্মার্ট বা আনস্মার্টের পরিমাপটা কে ঠিক করে দিয়েছে? শুধুই কি ওয়ার্কিং ওমেনরাই হচ্ছে স্মার্ট, আর যারা হাউসওয়াইফ তারা স্মার্ট না? হাতে সিগারেট ধরিয়ে অফিসের বাইরে ধোঁয়া ওড়ানোটা কি স্মার্ট? আমি মনে করি ওরকম স্মার্ট আমি নই, নিজেকে আমি প্রাউড ফিল করি। ঠিক আছে? হ্যাঁ, সবার আগে আমার নিজের একটা পরিচিতি আছে, আমি একজন মা। যে মা কখনো স্বার্থপর হতে পারে না, যে মা নিজের আগে নিজের সন্তানের কথা ভাবে, যে মা সবথেকে ভালো জিনিসটা তার সন্তানের জন্য রেখে দেয়, সেটা সন্তানের জন্য বরাদ্দ থাকে। হ্যাঁ, আমারও প্রচুর স্বপ্ন আছে, আমার প্রচুর স্বপ্ন দেখতাম আমি প্রতিষ্ঠিত হব, আমার নিজস্ব সমস্ত কিছু থাকবে, এই স্বপ্ন আমিও দেখেছি। কিন্তু জানেন তো, আমার মনে হয়েছে আমার এই স্বপ্নগুলো কোনো না কোনো সময় আমি ঠিক পূরণ করতে পারবো, কিন্তু আমার যে এই সন্তানের বা আমার ছেলের যদি এই সময়টা চলে যায় না, এই সময়টা আমি আর ফিরে পাবো না। আমি প্রত্যেকটা মুহূর্ত আমি খুব ফিল করি, ওর চাইল্ডহুডটাকে আমি ভীষণভাবে আমি এনজয় করি। আমি খুব, মানে ওর সাথে আমি নিজেকে পুরো জড়িয়ে থাকতে চাই। আমি আমি ভালো মা হতে চাই। হ্যাঁ, তার জন্য হয়তো আমার অনেক স্বপ্নর বলি দিতে হয়েছে, আমাকে অনেক কিছু করতে হয়েছে, কিন্তু একটা শান্তি কি জানেন তো, আমার সন্তানকে 24 ঘন্টা সারাক্ষণ আমি আগলে রাখতে পারি। আমার সন্তান কিন্তু অন্যের ওপরে নির্ভরশীল নয়, আমার সন্তানকে অন্যের কথা শুনতে হয় না। কী ভাবছেন টাকা দিয়ে সব কেনা যায়? টাকা দিয়ে মাতৃত্ব কখনোই কেনা যায় না। হ্যাঁ, আমি টাকা দিয়ে একটা আয়া রেখে দিতেই পারি, আমি টাকা দিয়ে একটা রান্না করার দিদিকে আমি রেখেই দিতে পারি, সে রান্না করে দেবে, কিন্তু সেই মায়ের হাতের স্বাদ, সেই মাতৃত্ব, সেই সময়টা তো চলে গেল। কিন্তু আমার ছেলে যদি একটু বড় হয়, উচ্চ মাধ্যমিক দিয়ে দেয়, তারপর তো আমি অনেক সময় পাবো, তখন না হয় আমার স্বপ্নটা পূরণ করব। আজ আমার সন্তানের যখন আমাকে তার সবথেকে বেশি প্রয়োজন, আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য ছুটছি। সেই সন্তানই একটা সময় আসবে যখন আমার খুব প্রয়োজন হবে তাকে, সেও কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে ছুটবে। আমার জন্য বরাদ্দ থাকবে নয় আয়া, আর নয় বৃদ্ধাশ্রম। কথাটা শুনতে খুব খারাপ লাগে, আমরা যেমন দেখাবো এরাও তেমনই দেখবে। সন্তান কখনো শুনে বড় হয় না, ওরা দেখে বড় হয়। তাই আমার মনে হয় আমি মা হিসেবে আমার যা করার, যতটুকু যা করার, আমি সবটা উজাড় করে আমার সন্তানকে ভালোবাসবো। ও ও আমার ত্যাগের মূল্য দেবে। আমার বড় পাওয়া হচ্ছে কখনোই নয় আমি 4 চাকা গাড়ি নিয়ে ঘুরলাম, নিজের সন্তানকে অন্যের হাতে দিয়ে নিজে 4 চাকা গাড়ি কিনলাম, নিজে ফ্ল্যাট কিনলাম, নিজের বাড়ি করলাম, আর বাচ্চাটা জানলার কাছে দাঁড়িয়ে হা হুতাশ করে আছে আমার মা কখন ফিরবে, মায়ের সাথে একটু সময় কাটাবো। সেই মাও ক্লান্ত হয়ে ফিরছে,
ফিরে তার সন্তানকে যে সময় দেবে সেই সময়টাও তার কাছে নেই। অফিসের প্রেশার, নানা রকম সমস্যা বাইরে আসে, বাইরের জগৎটা তো একটু হলেও আলাদা। তাহলে কোনটা ভালো, কোনটা স্মার্ট? আমি বলছি না যারা ওয়ার্কিং ওমেন তাদেরকে সব সময় আমার স্যালিউট, তারা এত কিছু সামলে যে যায়। কিন্তু এই যে হাউসওয়াইফ মানেই তুমি স্মার্ট, এই আনস্মার্ট, আর যারা ওয়ার্কিং ওমেন বলেই তারা হচ্ছে ভীষণ স্মার্ট, এইটা প্লিজ এই ধারণাটাকে মন থেকে বের করতে হবে। অনেক পিছিয়ে আছে এখনও অনেক পিছিয়ে আছে আমাদের সমাজ। তো বাই দ্য ওয়ে আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে, তো চলুন খাওয়া যাক। তো এই বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আমি আর আমার এই পুচকু বাবাটার সাথে, কারণ ওর জন্যই আমার হচ্ছে ভালো ভালো রান্না করা, ও এত তৃপ্তি করে খায়। তো ভালো হয়েছে বিরিয়ানিটা, সত্যিই আমার নিজের হাতে বানিয়ে বলছি না, দারুণ খেতে হয়েছে বিরিয়ানিটা। আর আমার ছেলে কিন্তু ভীষণ শাই, দেখুন ও বলবেই না, ও আমার দিকে তাকিয়েও বলবে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। আর আমিও বলছি তুই একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারছিস না কথা। আচ্ছা বলুন তো এই মোমেন্টটা কি কখনো আর আসবে ফিরে? এই যে বাচ্চা, আমি তো ভীষণ এনজয় করি আমার ছেলের প্রত্যেকটা মুহূর্ত, খুব 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 এনজয় করি। আর আমি জানি সব মায়েরাই হয়তো এইভাবেই এনজয় করে। তো চলুন এখনকার মতো এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আপনারাও হচ্ছে আজকে লাঞ্চ মেনু আপনাদেরও কী ছিল, বা কী কী খেলেন, বা কেমনভাবে আজকে সানডেটা কাটালেন, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।